দেশ জুড়ে চলমান কারফিউর তৃতীয় দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রগতি সরণি, রামপুরা, মালিবাগ মোড়ে চেকপোস্ট দেখা গেছে। তবে সকাল থেকে মানুষের চলাচল বাড়লেও পরিস্থিতি থমথমে। রাস্তায় কোথাও গাছ উপড়ে আছে, আবার কোথাও পোড়া ছাই দেখা গেছে। এদিকে সংঘর্ষে আরও ১৩ জন নিহতের খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নারায়ণগঞ্জে ৩ জন গত শনিবার মারা যান, যাদের লাশ উদ্ধার করা হয় সোমবার। আর রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার ৪টি মরদেহ নেওয়া হয়েছিল বলে সোমবার খবর পাওয়া গেছে। এর বাইরে একজন পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য এদিন জানা যায়। সব মিলিয়ে ৬ দিনে মোট ১৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। তাদের মধ্যে মঙ্গলবার ৬, বৃহস্পতিবার ৪১, শুক্রবার ৭৯, শনিবার ৩৬, রোববার ২০ ও সোমবার ৫ জন নিহত হয়েছেন। এদিকে রাজধানী ঢাকায় রামপুরা, টিভি ভবন ও মালিবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। গত ২ দিন ধরে এসব এলাকায় ব্যাপক সহিংসতা চলছিল। রামপুরা ব্রিজ থেকে মালিবাগ যাওয়ার রাস্তায় অধিকাংশ গাছ উপড়ে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে অধিকাংশ ডিভাইডারের রেলিং। কারফিউ তৃতীয় দিনে প্রত্যেককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, আজ দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। কেউ কারফিউ আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।